আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ফারহানা বেগম মেঘের প্লেটে খাবার বেড়ে দেয়, কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের বেগে রাখা কাগজপত্রর দিকে। ফারহানা বেগম বিস্ময়ের সাথে বলে ওঠে, মেঘ তুমি কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ফারহানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগে আবিহা মেঘের হয়ে জবাব দেয়। আবিহা বলে, মা, মেঘ মেডিকেল কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে, আজই অ্যাডমিশনের লাস্ট ডেট। কিন্তু মেঘ একা একা অ্যাডমিট হতে যাবে? আমেরিকায় নতুনও, রাস্তাঘাট কিছু পরিচিত না ওর, যদি কোথাও হারিয়ে যায়? ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে ওঠে, টেনশন করবেন না আন্টি, আমি বাড়ি গাড়ি করেই যাব, আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ও আচ্ছা, তবে সাবধানে যেও। জি অবশ্যই আন্টি। ফারহানা বেগম মেঘকে খাবার দেয়, মেঘ সহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয়। মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আবিহার আগে গাড়ি ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা। অন্যদিকে আদ্রিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে, বিছানায় শুয়ে কিছু সময় ঘুম ছাড়িয়েছে। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয়। ঘড়ির কাঁটায় তখন সময় 10:30। আদ্রিয়ান সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে, কিন্তু কাল রাতে তার ঘুমাতে দেরি হয়ে যায়। এর মূল কারণ তার কাজ। হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে, তাই অবসর সময়ে বিভিন্ন সার্জারি সহ বড় বড় ডক্টরের জ্ঞানমূলক ভিডিও সে দেখে। আদ্রিয়ান নিজেও একজন হার্ট সার্জন। 1 ঘন্টা পর আমেরিকার মেডিকেল কলেজে উপস্থিত হয় মেঘ। গাড়ি থেকে দাঁড়ায় মেঘ, তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায়। এটা সত্যি কলেজ না, কোনো বিশাল রাজ। চারপাশে কত সুন্দর করে সাজানো, আর কি বিশাল মাঠ, কত ছাত্রছাত্রী। মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায়। মেঘ কলেজের ভেতরে ঢুকে যায়। এরপর অ্যাডমিশন নিতে অফিস রুমে চলে যায়। মেঘ অ্যাডমিট হয়ে বাহির হয়, কিন্তু কলেজের অন্য ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া প্রায় শেষ, যার ফলে সকলে ক্লাস শুরু হয়ে গেছে। মেঘের এখন তাদের সাথে ক্লাস করতে হবে, অন্তত প্রথম ক্লাস মেঘের অবশ্যই করতে হবে। মেঘ আবিহাকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয়। আবিহা টেনশন করতে পারে। আমেরিকার সকলে ইংরেজ থাকার কারণে মেঘের চারপাশে শুধু সাদা চামড়ার মানুষ ঘুরছে। মেঘ দীর্ঘশ্বাস ফেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। ক্লাসরুমে ঢুকেই মেঘ তার অবাক হয়ে যায়। শত শত শিক্ষার্থী একক ক্লাসে বসে পড়াশোনা করছে। ক্লাসরুমে ঢুকেই মেঘ আবার অবাক হয়ে যায়। শত শত শিক্ষার্থী একই ক্লাসে বসে পড়াশোনা করছে। বাংলাদেশের তুলনায় আমেরিকার ক্লাসরুমের আয়তন বিশাল। মেঘ প্রথম সারির সিট ফাঁকা দেখে সেখানে বসে যায়। সকলের ভিড়ে মেঘ বেশ অপ্রস্তুত ফিল করে। তখনই তার পাশে থাকা একজন মেয়ে বলে ওঠে, এই তুমি কি বাঙালি? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে এসেছ? বাংলা ভাষার কথা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরে তাকায়। সেখানে একজন মেয়ে বসে আছে। পোশাক সজ্জা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে। মেঘ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে, আমি বাঙালি, তুমিও কি বাঙালি? বাংলাদেশ থেকে এসেছ? পাশে থাকা মেয়েটা সম্মতি দিয়ে বলে ওঠে, আমিও বাঙালি, আমার নাম নুহা। আমার নাম মেঘ। মেঘ আর নুহা একে অপরের মাঝে কথাবার্তা শুরু করে দেয়। খুব শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। তবে ক্লাসের সকলে যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তখন মেঘ বুঝতে পারে স্যার আসছে। মেঘও দাঁড়িয়ে যায়, সাথে নুহাও। মেঘ লক্ষ্য করে আশেপাশে সকলে তাদের জামা কাপড় আর সাজসজ্জা ঠিক করছে, যা দেখে মেঘ অবাক হয়ে নুহাকে বলে, আচ্ছা, স্যার আসার কথা শুনে সকলে এমন জামা কাপড় ঠিক করা শুরু করে দিয়েছে কেন? মেঘের কথা শুনে নুহা বলে, আরে মেঘ, আজ মেডিকেলের নতুন টিচার আসবে ক্লাস করাতে। আমাদের আগে টিচারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছে, আর ওনার দায়িত্ব তার বন্ধুদের উপর দিয়েছে। আজ সকালে গ্রুপের সকলে তার ছবি দেখেছে। নতুন, ভীষণ সুদর্শন আর স্মার্ট, যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। মেঘ নুহার কথা বুঝতে পারে। মেঘ বলে, ওহ ওকে। ক্লাসরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান। মেঘ যখন সালাম দেওয়ার উদ্দেশ্য দরজার দিকে তাকায়, তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে মেঘ থমকে যায়। তার চক্ষু জোড়া সেখানে স্থির হয়ে যায়। মেঘের চারপাশে সকলে নতুন প্রফেসরে স্বাগত জানায়, কিন্তু মেঘের কণ্ঠে দিয়ে একটা ধ্বনি উচ্চারিত হয় না, শুধু ফেল করে তাকিয়ে থাকে। আদ্রিয়ান আজ প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাবে। সকালে তার বন্ধু রায়হান ফোন করে বলে যে তার বাবা অসুস্থ, যার জন্য তাকে 20-30 দিনের জন্য দেশে ফিরে যেতে হবে। এই কয়দিন যাতে আদ্রিয়ান তার ক্লাস করায়। আদ্রিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকতো তার হাসপাতাল আর সার্জারি নিয়ে, কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জন ছিল না। কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডক্টর নিয়োগ করা হয়েছে, যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে। যখন রায়হান তার বাবার অসুস্থতার কথা বলে, তখন আদ্রিয়ান আর না করে থাকতে পারে না। ক্লাসের সকল স্টুডেন্ট আদ্রিয়ানের হাতের ইশারা দিয়ে বসতে বলে। সকলে বসে যায়, শুধু মেঘ ছাড়া। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ওকে ডাক দেয়। মেঘের এতক্ষণ পরে খেয়াল হয় সে সিটে বসে যায়।
আদ্রিয়ান ক্লাসের উদ্দেশ্য কিছু কথা বলতে থাকে, যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে। মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথে দেখা হয়ে গেল তার। ওই দিন রিসোর্টে আদ্রিয়ানকে খুব ভালো করে দেখতে পারে না, আজ খুব মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখছে। 7 বছর আগে মানুষটার পরের মানুষটার মধ্যে কত তফাৎ। নুহা লক্ষ্য করে মেঘ অনেক সময় ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। নুহা মেঘের ধাক্কা দিয়ে বলে, কি মেঘ, স্যারকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলে নাকি? নুহার মজা করে কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য। মেঘ আদ্রিয়ানের প্রেমে পড়েছে প্রায় 7 বছর আগে, আর এখন নতুন করে কি পড়বে? কিন্তু মেঘ এইসব কি ভাবছে? সে কেন আদ্রিয়ানকে নিয়ে ভাবতে যাবে? আদ্রিয়ান কে হয় তার? মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় আদ্রিয়ানের উপর থেকে। নুহা আবার মজা করে বলে ওঠে, আনসের কিন্তু ভীষণ সুদর্শন, আর কি বডি ফিটনেস। কথা বলার ধরন সত্যি অসাধারণ, প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিলার লুক আছে আনসেরের। মেঘ নুহার সকল কথা না শুনলেও একটা শব্দ শুনে, তা হলো আন। এই আন নামটা আবিহা তাকে বলেছিল যখন সে বিমানে ছিল। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল। আন নামের মানুষটা যিনি কারণ ভাইয়ের মামাতো ভাই হয়। মেঘ নুহাকে প্রশ্ন করে, আনসের মানে ওনার নাম তো আদ্রিয়ান, তাই না? আদ্রিয়ান রেদওয়ান, শর্ট ফর্ম আন। ডক্টর আন, যিনি একজন বিখ্যাত হার্ট সার্জন। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে আদ্রিয়ান কারণের দূরের আত্মীয় নয়, বরং ওর আপন ফুফাতো ভাই। আর আদ্রিয়ান আমেরিকায় তার মামার বাসায় থেকে পড়াশোনা করে। সেই মামা আর কেউ না, কারণের বাবা। আর তার মামি হলেন ফারহানা বেগম। মেঘের গলা শুকিয়ে আসছে, মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে। যা থেকে দূরে যাওয়ার জন্য মেঘ কলেজে এসে পড়েছে। সেই তার কলেজের টিচার, যার সাথে জীবনে একবার দেখা হোক সেটা সে চায়নি। এখন থেকে বাড়ি কলেজ সকল জায়গায় তাকিয়ে দেখতে হবে। মেঘের এখন প্রচুর রাগ হচ্ছে তার উপর। মেঘ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জুড়ে শব্দ করে। শব্দটা বেশ জুড়ে করায় আদ্রিয়ান তা শুনতে পায়। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়। মেঘ রাগের বসে কি করে ফেলেছে তা বুঝতে পারে। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায়। আদ্রিয়ান হয়তো মেঘকে কাল রাতে দেখেছে, তবে এতটা খেয়াল করেনি। আদ্রিয়ান মেঘের দিকে দৃষ্টি সরিয়ে নেয়, এরপর ক্লাসে মনোযোগ দেয়। আদ্রিয়ান সকল টপিক খুব সুন্দর করে বোঝায়। মেঘও তার বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয়। সকল ছাত্র ছাত্রীদের ভিড়ে যতবার মেঘের উপর আদ্রিয়ান চোখ পড়েছে, মেঘ তার চোখ সরিয়ে নিয়েছে। আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে, তবে কিছু বলে না। ক্লাস শেষ করে আদ্রিয়ান তার বাড়িতে ফিরে আসে। মেঘও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি করে বাড়িতে ফিরে আসে। বিকাল প্রায় 5:30। রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স রিহার্সাল করছে। মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে শেষ করে বিশ্রাম নেয়। আদ্রিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না, আর মেঘ দেখাও করতে চায় না। মেঘ সিঁড়ি দিয়ে নিজের ড্রয়িং রুমের কাছে চলে যায়। সকলে আমেরিকায় ইংরেজি গানে ডান্স করছে, যা দেখে মেঘ বিরক্ত হয়। আর তাদের ডান্স দেখে মনে হচ্ছে এটা কোনো পার্টি। মেঘ সকলের থেকে দূরে এক কোণায় বসে থাকে, কারণ সিঁড়ির উপরে দাঁড়িয়ে সকলে নাচ দেখছিল। আবিহা এখন তার রুমে রেডি হচ্ছে। আদ্রিয়ান তার হাতে কফির মুখ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ির মধ্যে কারণকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস আবিহাকে? আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, না, আবিহাকে দেখছি না, বরং ওর সুন্দরী বন্ধুদের দেখছি। আবিহা যদি এটা দেখে তবে তবে খুন করে ফেলবে। আবিহা এখন মেহেদি অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে, এখানে আসার কোনো চান্স নাই। ওকে, গুড, দেখতে থাক। আমি একা কেন দেখবো, তুইও দেখ। আদ্রিয়ান বলে, কি দেখবো? কারণ বলে, আমার সুন্দরী শালিকে দেখ। আদ্রিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলে নাচ দেখে, এরপর মুখ ঘুরিয়ে ফেলে। মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম, আর এমন উচ্ছৃঙ্খল মেয়েদের সে খুবই অপছন্দ করে। আদ্রিয়ান বলে, মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট যখন কাছেইনি, আরও আসবেও না। সুন্দরী নারীর সাথে প্রেম করা যায়, কিন্তু সংসার করার জন্য গুণবতী দরকার হয়। আরে তাই বলে কি তুই এখন বিয়ে করবি না? আচ্ছা নিচে দেখ, ওই সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না? কারণের কথায় আদ্রিয়ান আবার নিচে তাকায়, তবে সকলের ভিড়ে তার চোখ যায় মেঘের উপর, যে শান্ত আর ভদ্র হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান বলে, লাল রঙের ড্রেস পরা মেয়েটা সুন্দর। কারণ নিচে তাকিয়ে দেখে সে যার কথা বলছে তার পরনে সাদা রঙের ড্রেস। কারণ বলে, লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই? আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখিয়ে বলে, ওই যে দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা। কারণ বলে, মানে মেঘ, তোর মেঘকে পছন্দ? আদ্রিয়ান বলে, আমার কাউকে পছন্দ না, আমি শুধু উদাহরণ দিয়ে বললাম। এইরকম শান্ত ভদ্র মেয়েরাই সবসময় সুন্দরী হয়। কারণ আর আদ্রিয়ান কিছু সময় কথা বলে, এরপর কারণ চলে যায় রেডি হতে। আদ্রিয়ান কফির মগে ঠোঁট ছোঁয়ায় আর মেঘের দিকে একবার দেখে। মেঘও হঠাৎ করে উপরে তাকায়, তখনই তাদের দুই চোখ মিলিত হয়। মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয়, এরপর আবার সকলের নাচের দিকে তাকায়। আদ্রিয়ান কফি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। রাত প্রায় 7টা। বাড়িতে মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মেঘ গোলাপি রঙের শাড়ি
আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে মানানসই সাজায়। এরপর সে আবিহার পাশে বসে। সকলে গান বাজনা আর নাচ করছে। আবিহা মেঘকে বলে, মেঘ তুইও হাতে মেহেদি দে, সকলে দিচ্ছে যখন। মেঘকে একজন মহিলা হাতে মেহেদি দিয়ে দেয়। আদ্রিয়ান তার রুমে ছিল, কিন্তু বাহিরে গান বাজার কারণে তার কাজে মনোযোগ দিতে পারল না। আদ্রিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে। তখনই ড্রয়িং রুমে তার ফারহানা বেগমের সাথে দেখা হয়। মেঘের চোখ যায় আদ্রিয়ানের উপর, যে এখন ফারহানা বেগমের সাথে কথা বলছে। মেহেদি পরানো মহিলা মেঘকে জিজ্ঞেস করে, ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি, তার নাম কি? মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে, তার কিছু খেয়াল করতে পারে না। যার পরে মেঘ বলে, আদ্রিয়ান রেদওয়ান। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী পার্ট কালকেই দিব, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।